হাঁটু যন্ত্রণায় কি খুব কষ্ট পাচ্ছেন কিংবা কোমর ব্যথায়? তাহলে বন্ধুরা আর আপনাদের বাজার থেকে অনেকটা টাকা খরচা করে পেন কিলার খাওয়ার দরকার নেই। অনেক সময় দেখা যায় হাঁটু কোমর যন্ত্রণায় আমরা ভীষণ কষ্ট পাই, বাতের ব্যথায় কষ্ট পাই, সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায় না, নিচে বসলে কারো সাহায্য ছাড়া উঠতে পারি না। আর বাজার থেকে কারি কারি পেন কিলার এনে কিনে খাই, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। একবার আপনারা এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। বহু বছরের পুরনো হাঁটু ব্যথা কোমর ব্যথার থেকেও আপনারা আরাম পাবেন এই ঘরোয়া ভেষজ জিনিস ব্যবহার করে। সঠিকভাবে সঠিক নিয়মে যদি ঘরোয়া জিনিস ব্যবহার করা যায়, খুব সহজেই ব্যথার থেকে আরাম পাওয়া যাবে। বহু বছরের পুরনো কোমর ব্যথা হাঁটু ব্যথাও দূর হয়ে যাবে, পেন কিলার খাওয়ার প্রয়োজন পড়বে না। চলুন ভিডিওটি দেখে নিন। বাড়ির আশেপাশে খোঁজ করলেই যে ভেষজ উদ্ভিদটা পাওয়া যায় বন্ধুরা, যেটা আমাদের বহু বছরের পুরনো বাতের ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা সারাতে ভীষণ সাহায্য করে, সেটা হলো জার্মানি লতা। জার্মানি লতাই আমরা যদি সঠিকভাবে ব্যথার জায়গায় অ্যাপ্লাই করতে পারি, খুব সহজেই কিন্তু আমরা ব্যথার থেকে আরাম পেয়ে যাব। আমাদের কোনো রকম পেন কিলার কিনে খেতে হবে না বা কোনো রকম স্প্রে ব্যবহার করতে হবে না। কিভাবে ব্যবহার করলে জার্মানি লতা আমরা ব্যথার থেকে আরাম পেতে পারবো, চলুন তাহলে দেখে নিই। আর এই লতাটা আমাদের বাড়ির আশেপাশে খোঁজ করলেই পাওয়া যায়, খুব সহজলভ্য, কিন্তু এর উপকারিতা গুণ অপরিসীম বন্ধুরা। এখানে দেখুন আমি বেশ কিছুটা একেবারে টাটকা ফ্রেশ জার্মানি লতা নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ভালো করে কিন্তু আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইভাবে আপনারাও ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেবেন, যাতে পাতার মধ্যে কোনো রকম নোংরা বা পোকামাকড় না থাকে। কিভাবে ব্যবহার করব এই পাতাটাকে, যাতে আমরা এত উপকারিতা গুণ পেতে পারবো। সবার প্রথমে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে আমি এখানে বেশ কিছুটা জার্মানি পাতা এরকম টুকরো করে এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কি করব বন্ধুরা, এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। বেশ কিছুটা লবণ দিয়ে খুব ভালো করে আমাদের কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি পরে ব্যবহার করব, এটাকে সাইডে রেখে দিলাম। এবার এই যে পাতাটা আমি নিয়েছি, এটাকে আমি কি করব, আমি এখানে ব্যবহার করছি বন্ধুরা হামালদিস্তা। আপনারা হামালদিস্তা কিংবা শিলনোড়া বা মিক্সার মেশিনও নিতে পারেন। পাতাটাকে হালকা একটু থেতো করে নেব, যাতে পাতার মধ্যে থাকা রস খুব ভালোভাবে বের হয়। এর জন্য ভালো করে একটু থেতো করে নিচ্ছি। এই দেখুন ভালো করে আমি এখানে একটু থেতো করে নিলাম। এবার কি করব, একটি পাত্র নিয়ে নিয়েছি। এই যে জার্মানি লতাটা আমি থেতো করে নিলাম, এর রসটা ভালোভাবে বের হয়ে গেছে। এবার এই পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। প্রথমে এই যে পাত্রটার মধ্যে আমরা জল দিয়ে নিয়েছি জার্মানি লতাটাকে, এই পাত্রটার জলটাকে ভালো করে গরম করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে নুন আর জার্মানি লতার রসটা জলের সঙ্গে খুব ভালো করে মেশে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন এটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি 2 মিনিট মতো এটাকে গরম করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে, এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসের ওপর এখানে আমি একটি পাত্র বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই পাত্রের মধ্যে সবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ তিলের তেল। ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে তিলের তেল। সর্ষের তেলও নিতে পারেন, কিন্তু আমি বলবো তিলের তেল রিকমেন্ড করব। তিলের তেল বা রেড্ডির তেল ব্যবহার করবেন, যে কোনো বাতের ব্যথা হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে। কালো জিরে আশা করছি প্রত্যেকের রান্নাঘরেই থাকে। কালো জিরে এমন একটি মশলা, প্রাকৃতিকভাবে আমাদের ব্যথা ভীষণভাবে কমাতে সাহায্য করে। সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ হলুদ। হলুদ প্রাকৃতিকভাবে আমাদের ব্যথা কমায়,
হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, এমনকি এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম পাওয়া যায়, দস্তা পাওয়া যায়, যেটা ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। দেখুন, যে জিনিসগুলো ব্যবহার করছি এটা কিন্তু প্রাকৃতিকভাবে ব্যথা কমাতে প্রত্যেকটা জিনিস ভীষণ সাহায্য করে। রসুনটা দিয়েও সব উপকরণ দিয়ে লো ফ্লেমে তেলটা ফোটাতে হবে, হাই ফ্লেমে কিন্তু নয়, যাতে তেলের মধ্যে যে জিনিসগুলো দিলাম হলুদ, কালো জিরে, রসুন, তার যেন নিউট্রিশন নষ্ট না হয়, তাই লো ফ্লেমে ফুটিয়ে নেব। তেলটা দেখুন আমার কিন্তু কালো জিরে কিংবা রসুন কিছুই কিন্তু পুড়ে যায়নি। পুড়ে গেলে কিন্তু কোনো উপকার পাওয়া যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এই তেলটাকে বেশি পরিমাণে তৈরি করে রাখতে পারেন, নষ্ট হবে। তেলটি যখন আমার ভালোভাবে হয়েও আসবে তখন এই যে জার্মানি পাতাটা আছে দিয়ে দেব। এই পাতাটাকে দিয়ে আবারও আমরা 1 থেকে 2 মিনিট মতো লো ফ্লেমে পাতাটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে পাতার রসটা তেলের সঙ্গে খুব ভালোভাবে মেশে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে তেলটা এখানে দেখুন আমার রেডি হয়ে গেছে। এটা প্রচণ্ড গরম, এটা হালকা উষ্ণ অবস্থায় ব্যবহার করতে। এখানেই আমাদের ব্যথা হোক না কেন বন্ধুরা, হাঁটুতে কিংবা কোমরে বা মাংসপেশিতে, অনেক সময় রুটি করতে গেলে আমাদের হাতের কবজিতেও প্রচণ্ড ব্যথা করতে থাকে, তরকারি নাড়াচাড়া করা যায় না। তা যেখানেই ব্যথা হবে আপনাদের, যত পুরনোই ব্যথা হোক, বাতের ব্যথা যদি হয় তাও কিন্তু কমে যাবে। এই যে জলটা গরম করে নিয়েছি, জলের মধ্যে এখানে আমি একটি কাপড় ডুবিয়ে নেব। আর যেখানেই আমাদের ব্যথা, এক্সট্রা জলটাকে নিংড়ে নিচ্ছি। ব্যথার জায়গায় আমাদের উষ্ণ গরম জলের সেক করতে হবে। এইভাবে ব্যথার জায়গায় ভালো করে আপনারা 5 থেকে 6 মিনিট উষ্ণ গরম জলের সেক করে নিন। যদি হাতে ব্যথা করে, হাতেও এইভাবে প্রথমে 5 থেকে 6 মিনিট জলের সেক এইভাবে করলে নার্ভ ভালো থাকে, ভালোভাবে কাজ করে, রক্ত ভালোভাবে কাজ করতে থাকে, ব্লাড সার্কুলেশন ভালো হয়। এইভাবে তো আমি সেক করে নিলাম ভালো করে। এবার আমি কি করব, এই যে তেলটা তৈরি করে নিয়েছি, যেখানেই আমাদের ব্যথা, এটা আপনারা বাড়িতে বেশি পরিমাণে তৈরি করে রেখে দিন, এটা নষ্ট হয় না। এই তেলটা দিয়ে ব্যথার জায়গায় খুব ভালো করে আপনারা মালিশ করবেন। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মালিশ করতে হবে। এতেও দেখবেন ব্যথা খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের কমতে সাহায্য করবে। এইভাবে খুব ভালো করে আপনারা মালিশ করুন। বা আপনাদের যদি হাতেও ব্যথা হয়, এইভাবে বাচ্চারা অনেক সময় দেখবেন খেলাধুলো করতে গেলে আঘাত পায়, চোট লাগে, তখন যদি আমরা পেন কিলার খাওয়ানো হয় বা নিজেরাও খাই, এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। আর ঘরোয়া ভেষজ উদ্ভিদ যদি অ্যাপ্লাই করা হয়, এটা কিন্তু কোনো রকম কোনো ক্ষতি করবে না, ব্যথার থেকে আপনারা আরাম পেয়ে যাবেন। অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখবেন এইভাবে আমাদের যে গোড়ালিটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। আপনারা পরপর 3 থেকে 4 দিন 2 বেলা করে অ্যাপ্লাই করুন, গরম জলে সেক দিন, এইভাবে মালিশ করুন। আশা করছি বহু বছরের পুরনো বাতের ব্যথা, হাঁটু কোমর ব্যথার থেকে